পুরা ক্লিন করে বের হতে হচ্ছে। পায়েস দেই খাইবারে মজার মজা লাগছে সপ্তাহ। আসসালামু আলাইকুম সবাইকে, ঈদ মোবারক। আজকে শুক্রবার সকাল 7টা। তো আমি আস্তে আস্তে সব নাস্তা বানিয়ে নিব, ফ্রাই করে নিব। আমার বাসায় সবাই আসবে নামাজের পরে নাস্তা করতে। ঠান্ডা আছে ভালোই, বড় মেয়ে আর স্কুলে যাবে না আজকে। আমার ফ্রোজেন গরুর মাংসের শিক কাবাব ভেজে নিচ্ছি। তো এখানে পুলি পিঠাও ভেজে নিচ্ছি। এই হচ্ছে আমার রেজালা। আস্তে আস্তে আমি টেবিল সাজিয়ে নিব। এখন দিয়ে দিলাম চিকেন স্প্রিং রোল। রেডিমেড নান দিয়ে সার্ভ করলাম, আর ফ্রোজেন রেডিমেড পুরি ছিল বাসায়, সেগুলো ভেজে নিয়েছি। রেজালা দিয়ে খেতে পারবেন সবাই। তো এই হচ্ছে আমার সকালের নাস্তা। সকাল প্রায় 9টার ভিতরেই আমার সব নাস্তা রেডি। আমার ছোট মেয়ে সকাল 7টাতেই উঠেছে আমার সাথে, তো ওকে খাইয়ে দিলাম, রেডি করলাম। বড় মেয়ে এখনো ঘুমাচ্ছে, এই জন্য শান্তিতে আমি সব রান্না শেষ করলাম, টেবিল সাজিয়ে নিলাম, তারপরে ওকে তুলে ওকে খাইয়ে দিলাম, রেডি করলাম। তো আলহামদুলিল্লাহ সবকিছুই আমার খুব সুন্দরভাবেই হয়েছে। আর এখন অপেক্ষা করছি সবাই আসবেন আমার বাসায়। এদিকে আমি চলে যাব রেডি হতে। আমার শাশুড়ির দেয়া ঈদের শাড়ি পরলাম। তো এই হচ্ছে আমাদের ঈদের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করছি। আমার বোনরা চলে এসেছে, এবার খাওয়া দাওয়া হচ্ছে। এদিকে আমরা ছবি তুলছি। একদল খাওয়ায় ব্যস্ত ছিলেন আর আরেক দল ছিলেন ছবি তোলায় ব্যস্ত। তা আমার সবকিছুই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। বাচ্চাদের কাছে স্প্রিং রোল ভালোই লেগেছে, আর রেজালাটা ফাটাফাটি ছিল। আর আমার শিক কাবাব তো অনেক মজার ছিল। তো রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করেছি, রমজান মাসের ভ্লগ দেখতে পারেন, রমাদান প্রিপারেশনে আছে। তো এবার যাব বোনের বাসায়, ওদেরকে রেডি করলাম, আমিও রেডি হব। বোনের বাসায় যাচ্ছি এখন। দেখেন কি অবস্থা, পুরা ক্লিন করে বের হতে হচ্ছে, সময় নেই। এই যে এই ওয়েদার।
মজার মজা হয়েছে সবটা। আমার বোনের খাবার অনেক মজার ছিল, আর আমাদের খেতে খেতে বেজে গিয়েছে 4টা। এমনিতেই আমার বাসা থেকে সবাই গিয়েছেন প্রায় 12টার দিকে। তো এই ছিল আমার ঈদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।